নমস্কার, সনাতন ধর্মকথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ পৌষ মাসের ২৬ তারিখ রবিবার, কৃষ্ণপক্ষের অষ্টমী তিথি। মহাভারতের আদি পর্বের ২০১তম অধ্যায়ে কৌরবদের গুপ্ত মন্ত্রণা পর্ব শুরু করব। নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসাং ততো জয়মুদীরয়েৎ। রাজা ধৃতরাষ্ট্র বললেন, হে দুর্যোধন, তোমরা যা কিছু মনে মনে বিবেচনা করেছ তা আমার কাছে বলো, আমি তা কৃতকার্য করাবো। আমার কাছে কোনো কথা বলার জন্য কোনো সংকোচ করো না। দুর্যোধন বললেন, পিতা, আজ সুবিশ্বস্ত এবং সুনিপুণ কিছু ব্রাহ্মণদের দিয়ে গোপনে কুন্তিপুত্র এবং মাদ্রীপুত্রদের পরস্পরের মধ্যে ভেদাভেদ সৃষ্টি করব, কিংবা দ্রুপদরাজ এবং তার পুত্র এবং অমাত্যদেরকে অনেক ধনরাশি দিয়ে বশীভূত করব, যাতে তারা যুধিষ্ঠিরকে পরিত্যাগ করে কিংবা সেখানেই বাস করার জন্য প্ররোচনা দেয়, যেন তাদের সামনে সর্বদা বলতে থাকেন যে তাদের হস্তিনাপুরে বাস করা অত্যন্ত ক্ষতিকর হবে। এইভাবে তাদের মধ্যে পরস্পরের ভেদাভেদ সৃষ্টি করলে আমরা আমাদের অভীষ্ট সন্ধি পূর্ণ করতে পারব। আরও এক বিশেষ পরিকল্পনা আমার কাছে আছে। বহুপতি লাভের জন্য কৃষ্ণার হৃদয় যেন দূষিত হয়ে কলহ সৃষ্টি করে, অথবা দ্রৌপদীর প্রতি পাণ্ডবদের মন ভেঙে যায়, তার সাথে পাণ্ডবদের প্রতি দ্রৌপদীর মনে যেন মনোমালিন্য জন্ম নেয়, অথবা কিছু ছদ্মবেশী পুরুষ নির্জনে ভীমকে সংহার করুক। যেহেতু ভীম তাদের মধ্যে সর্বাপেক্ষা বলবান, অর্জুন তার সাহসী হয়ে আমাদেরকে তৃণের মতো জ্ঞান করে। যেহেতু ভীমই সর্বাপেক্ষা বলবান, প্রচণ্ড এবং পাণ্ডবগণের আশ্রয়, তাকে প্রথমে নিহত করতে পারলে পাণ্ডবেরা নিস্তেজ এবং নিরুৎসাহ হয়ে রাজ্যের জন্য আর বেশি কিছু করতে পারবে না। বৃকোদর ভীম যদি রক্ষা পায়, তাহলে অর্জুনকে পরাজিত করা দুঃসাধ্য হবে। কিন্তু ভীমকে ছাড়া অর্জুন একা রণস্থলে কর্ণের সঙ্গে যুদ্ধ করতে পারে কিনা তাতে আমার সন্দেহ আছে। পাণ্ডবেরা ভীম ছাড়া নিজেদেরকে দুর্বল মনে করে এবং আমাদেরকে অধিক বলবান বলে মনে করতে থাকবে। যদি পাণ্ডবেরা হস্তিনাপুরে এসে আমাদের আদেশ অনুযায়ী চলার চেষ্টা করে, তখন তাদের সমস্তভাবে বিনাশের চেষ্টা করব, অথবা একে একে তাদের সবাইকে প্রলোভন দেখিয়ে কৃষ্ণাকে তাদের প্রতি বিরাগ ভাজন করে তুলতে হবে, কিংবা পাণ্ডবদেরকে নিয়ে আসার জন্য কর্ণকে পাঠান। নানা রকম কৌশলের মাধ্যমে তাদেরকে একসঙ্গে কালের গ্রাসে পতিত করুন। হে পিতা, এইসব উপায়গুলি আমরা ভেবেছি। এবার আপনি বলুন কোন উপায়টি সর্বোৎকৃষ্ট হবে এবং অচিরেই তা প্রয়োগ করুন, কারণ ধীরে ধীরে সময় চলে যাচ্ছে। তাদের ধ্বংস করার জন্য আমরা কতবার চেষ্টা করছি, কিন্তু কিছুই লাভ হচ্ছে না। দুর্যোধন কর্ণকে বললেন, হে কর্ণ, তুমি এই পরিকল্পনার বিষয়ে কি মনে করো তা বলো। কর্ণ বললেন, তোমার প্রস্তাবগুলি যুক্তিযুক্ত মনে হচ্ছে না। কৌশলের মাধ্যমে তাদেরকে অনিষ্ট করা নিরর্থক। এর পূর্বেও তুমি অতি সূক্ষ্ম উপায়ের মাধ্যমে তাদেরকে ধ্বংস করার চেষ্টা করেছিলে,
কিন্তু তাতে সফল হতে পারোনি। আজ মহাভারতের আদি পর্বের 201তম অধ্যায়ে কৌরবদের গুপ্ত মন্ত্রণা পর্ব এখানে শেষ করছি। বাকি অংশ আগামী পর্বে পাঠ করে শোনাব। এখন জেনে নেব আজকের দিনের 12টি রাশির রাশিফল। মেষ, সন্তানের উন্নতি। বৃষ, বন্ধু বিরোধ। মিথুন, সঙ্গীত চর্চা। কর্কট, খ্যাতি লাভ। সিংহ, মিথ্যাচার। কন্যা, বৈষয়িক উন্নতি। তুলা, দীনতা। বৃশ্চিক, দুর্বলতা। ধনু, বাসনা পূরণ। মকর, গঞ্জনা ভোগ। কুম্ভ, অযথা চিন্তা। মীন, উন্নতির যোগ। এই ছিল আজকের দিনের 12টি রাশির রাশিফল। আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।